ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। আর পতনের পর থেকেই ভারত বাংলাদেশ সম্পর্কে ফাটল দেখা দেয়। বিভিন্ন প্রকল্পের কাজ করা ভারতীয়রা ফিরে গেছে নিজ দেশে। বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্পের ঋণের টাকা দিচ্ছে না ভারত। প্রকল্প ব্যয় বৃদ্ধিতে যে বাড়তি ঋণ প্রয়োজন সে বিষয়েও কিছু বলছে না দেশটি। সাড়া দিচ্ছে না ঠিকাদার নিয়োগেও। প্রকল্প অনুমোদনের সময় ধরা হয়েছিল বাংলাদেশের সঙ্গে সই হওয়া লাইন অফ ক্রেডিটের আওতায় $৩৭৯ মিলিয়ন ঋণ দেবে ভারত। তবে বিস্তারিত নকশার পর প্রকল্প ব্যয় প্রাক্কলন করা হয়েছে ৯,১০০ কোটি টাকা। এজন্য বাড়তি $৩০০ মিলিয়ন বৈদেশিক ঋণ প্রয়োজন। কিন্তু বর্ধিত ঋণ অনুমোদন দূরে থাক, আগের ঋণের অর্থই ছাড় করছে না ভারত। চলতি ২০২৪ থেকে ২৫ অর্থ বছরে দেশটি ১ টাকাও দেয়নি। ২০২১ সালের সেপ্টেম্বরে ৯৮ কোটি টাকার চুক্তিতে রাইটস ইন্ডিয়া লিমিটেড এবং আরভি ইন্ডিয়া সমীক্ষা ও বিস্তারিত নকশা প্রণয়নের কাজ পায়। কিন্তু দেশটির সরকারের অনুমোদন না মেলায় দরপত্র আহ্বান এবং ঠিকাদার নিয়োগ করা যাচ্ছে না। সভায় ইআরটি প্রতিনিধি জানান, অতিরিক্ত ৩০০ মিলিয়ন ঋণ অনুমোদনে ভারতীয় কর্তৃপক্ষকে জানানো হলে বলা হয়েছিল শিগগির তারা জানাবে। কিন্তু একাধিক চিঠি দিয়েও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি। ২০০৫ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে প্রথম বগুড়ায় এ রেলপথ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। এক যুগ পর ২০১৭ সালে ভারতের তৃতীয় এলওসি ঋণে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়।